হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলো আজকে সারাদিন কী করেছি সবটাই একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে তো ফ্রেশ হয়ে চলে গেছিলাম রান্নাঘরে, যেহেতু বর বেরোবে তাই ব্রেকফাস্ট বানাতে হবে। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডিম টোস্ট, অনেক দিন পর বানিয়েছি জানো তো। দেন দুজনে মিলে বসে ব্রেকফাস্টটা তো সেরে নিয়েছিলাম, তারপরে বর বেরিয়ে গেছে অফিসের জন্য, আর আমি বসিয়ে দিয়েছি রান্না বান্না। আজকে না বর যাওয়ার সাথে সাথেই রান্না বান্না বসিয়ে দিয়েছি, অন্যদিন একটু রেস্ট নিয়ে তারপরে বসাই, যেহেতু বৃহস্পতিবার অনেকটাই কাজ থাকবে তাই জন্য একদম সকাল সকাল বসিয়ে দিয়েছি। আর দেখো ঘড়িতে বাজে 11:30, আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে, বাসন টাসনও ছিল, সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে এখন আমি স্নানে যাব। আর জানো তো এখন তো বর লাঞ্চে খেতে আসে, তাই জন্য সমস্ত কাজবাজ আমার বেশ টাইমেই হয়। মাঝখানে যখন আসতো না সমস্ত কিছু যেন টাইমগুলো উল্টো পাল্টা হয়ে যেত। যাই হোক, স্নান টানও হয়ে গেছে আমার, চলে এসেছি পুজো দিতে। আর আজকে যা গরম পড়েছিল, আমার তো মনে হয় এই বছর যতদিন গরম পড়েছে তার মধ্যে আজকের গরমটা সব থেকে বেশি ছিল, খুব গরম পড়েছিল আজকে। সমস্ত বাসন টাসন মেজে নিয়েছিলাম আগেই ঠাকুরের, এখন ওই বাসনের জল ঝরানোর জন্য সাইডে রেখে দিয়েছি। দেন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সুন্দর করে ঘট পেতে বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করছি। জানো তো আমার বৃহস্পতিবার পুজো করতে না খুব ভালোও লাগে, তার সাথে আমার অনেকটা টাইম লাগে। সমস্ত কিছু পরিষ্কার করতে হয়, তারপরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজো শেষ করতে করতে প্রায় 2 ঘন্টা লেগে যায়। তাই জন্য কি করি, বৃহস্পতিবার একটু কাজগুলো তাড়াতাড়ি করে নিই যাতে পুজোটা একটু শান্তি করে দিতে পারি। তো ভালো করে তো পুজো দিয়ে নিয়েছি। আর জানো তো আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারই পাঁচালিটা পড়ার, হয়তো কোনো কোনো সপ্তাহে হয় না, কিন্তু চেষ্টা করি প্রত্যেক সপ্তাহতেই পড়ার। আজকে তো অনেকটাই টাইম ছিল তাই পড়বো তো অবশ্যই। আর আমার পাঁচালি পড়তেও না ভীষণ ভালো লাগে, আমার তো পুরো মুখস্থ হয়ে গেছে। দেন আর কি পাঁচালি পড়াটাও শেষ করলাম, তারপরে ভালো মতো পুজোটা শেষ করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে চলে গেছিলাম আমি একটু আলতা পড়তে। জানো তো দেরাদুনে যখন আমি প্রথম যাই, আমি প্রত্যেক বৃহস্পতিবার পুজো করে পাঁচালি পড়ে দেন আলতা পড়তাম, কিন্তু এত পরিমাণে পা ফাটা শুরু হয়েছে আমার, না বিয়ের আগে কোনোদিন পা ফাটেনি, এই আলতা পড়েই পা ফেটেছিল। তারপরে মাঝখানে ইচ্ছে থাকা সত্ত্বেও ওই পা ফাটার জন্য ভয়ে পড়তাম না, কিন্তু আজকে জানি না কি জানি খুব ইচ্ছে করছিল একটু আলতা পড়তে, তাই জন্য পড়লাম। জানো তো এই আলতা টালতা পড়লে না দেখতেও বেশ ভালো লাগে পাটা, আর বেশ নতুন নতুন বউ ফিলিংস হয়। বিয়ের প্রথম যেরকম আলতা সিঁদুর পরলে ভালো লাগতো ওই রকমটাই লাগে, কিন্তু কি আর করা যাবে, এখন সমস্ত কিছুতেই এত ভেজাল মেশানো, ইচ্ছে থাকলেও উপায় আর হয় না। আর জানো তো এই আলতা পরার পর যদি একটু পাটা না ধোয়া হয় সারা ঘরে একদম পায়ের ছাপ পড়ে যায়, তাই জন্য আমি যখন একটু আলতা পরি এক্সেস যেটা পায়ে লেগে থাকে সেটা একটু জলে ধুয়ে নিই। যাই হোক বাথরুমে গিয়ে ভালো করে পাটা ধুয়ে নিলাম, কেননা এখন তো সাদা টাইলস, আমাদের যে ঘরটা নতুন নিয়েছি সেখানে না পুরো লাল লাল হয়ে দাগ হয়ে যাবে, একটু হেঁটে এসছি বাথরুম অবধি তাতেই অনেকটা দাগ হয়ে গেছে। যাই হোক সমস্ত কিছু করে না অনেকটা টাইম ছিল হাতে, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, এর মধ্যে বড় বাড়িতে চলে এসছে। তারপরে দুজনে বসে পড়েছি লাঞ্চে, আর আজকে লাঞ্চে মাছের ঝোল করেছিলাম, সাথে ছিল কাঁকরোল ভাজা আর ছিল চাটনি, আর কালকের না একটু লেফট ওভার মাটন বেঁচেছিল, তো সব কিছু দিয়ে ও সাথে স্যালাড আর লেবুটাও ছিল, সমস্ত কিছু দিয়ে ভালো মতো তো লাঞ্চটা সারলাম। তারপরে তো আমি রেস্ট নিচ্ছিলাম আর বর চলে গেছিলো অফিসে। দেন সন্ধেবেলা আসার পরে ও একটু রেস্ট নিল, তারপরে আমরা দুজন না একটু হাঁটতে বেরিয়েছিলাম। আসলে যা গরম বেরোতে তো ইচ্ছে করে না, কিন্তু আজকে না একটু বিদ্যুৎ চমকাচ্ছিল আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই ভাবলাম দুজন মিলে একটু হেঁটে আসি। আর দেখো মুখের সামনে একটু ক্যামেরাটা ধরেছি বলে কি ভঙ্গি শুরু করেছে, মাঝে মধ্যে এমন ভঙ্গি করে আমার তো নিজেরই হেসে হেসে পেট ব্যথা হয়ে যায়। যাই হোক দুজনে মিলে না একটা ছোট্ট দোকান দেখতে পেলাম, বেশ অনেক রকম খাবার দাবার ছিল, তাই জন্য একটু বসে ভাবলাম কিছু খাই। ওই একটা চিকেন সাটে নিয়েছিলাম, বেশ ভালো খেতে ছিল জানো তো। প্রথমে ভাবছিলাম ভালো হবে না, কিন্তু চিকেনটা যেমন সফট ছিল তেমন খেতেও টেস্টি ছিল। আমরা তো ভাবলাম একটা নিয়ে ভুলই করেছি, আর একটা নিলেই ভালো হতো, কিন্তু আর নেইনি, একটা খেয়েই দুজনে বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে ঢুকতে না ঢুকতেই নীলাদ্রিদা আমাদের সারপ্রাইজ দেবে বলে একদম না বলেই বাড়িতে চলে এসেছে। আমরা দুজনেই বেশ খুশি হয়েছিলাম, পরে তো বুঝতে পারলাম যে নীলাদ্রিদা কেন এসেছে। আসলে কাল না আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি, তাই জন্যই একদম কেক টেক নিয়ে হাজির হয়ে গেছে। জানো তো 2 বছর বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু কোনো বছরই আমরা কেক কাটিনি। আসলে আমাদের আগের বছর না অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু ওর এই চাকরির জন্য হঠাৎ করে
করেই মেডিকেলের ডাক চলে এসেছিল, তাই জন্য আমরা বাড়িতে চলে এসেছিলাম। তাই সমস্ত বুকিং টুকিং যা ছিল সব ক্যান্সেল করে দিয়েছিলাম। কিন্তু আমাদের স্পেশাল দিনটাকে স্যার আর ম্যাডাম ভীষণভাবে স্পেশাল করেছিল। আমাদেরকে ম্যাডাম রান্না করে খাইয়েছিল, অনেক কিছু মেমোরি ছিল। কিন্তু কি বলো তো, সেদিন ব্লগও করেছিলাম, কিন্তু কিছুই আমার কাছে এখন নেই, কেননা সেই দিনের সমস্ত ব্লগগুলো একটা পেন ড্রাইভে ছিল, সব কিছুই ডিলিট হয়ে গেছে। এখন খুব আমার আফসোস হয় ওই দিনটার জন্য। আসলে দেখতে পারতাম না পরে আমি কেমন কেটেছিল আমার স্পেশাল দিনটা। যাই হোক, সেসব কথা বাদ দাও। তো নীলাদ্রিদা আমাদের এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে দিল। কেক কাটিং হলো, সবাই মিলে কেক খাওয়া দাওয়া হলো। থ্যাংক ইউ নীলাদ্রিদা, তুমি আমাদের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে দিয়েছো। আমাদের কোনো কিছুই প্ল্যান ছিল না, কিন্তু তুমি এসে দিনটাকে অনেকটা স্পেশাল করে তুলেছো। যাই হোক, নীলাদ্রিদাকে না অনেক করে বলেছিলাম রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য, কিন্তু দাদার এখানে না পিসি বাড়ি বারাসাতেই, তাই জন্য ওখানে একটা খাওয়া দাওয়ার ব্যাপার ছিল বলে আজকে আর খাইনি। ওই মিষ্টি, সিঙ্গারা, কোল্ড ড্রিঙ্কস এসব কিছু এনেছিলাম, ওইগুলোই খেয়েছিল। তারপরে দাদা চলে গেল বাড়িতে, আর আমরাও দুজন মিলে রাত্রে ডিনার করতে বসে পড়েছি। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি একটু ব্যালকনির সামনে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আজকে সন্ধ্যের পর থেকে যা যা কিছু খাওয়া হয়েছে, কোল্ড ড্রিঙ্কসটা লাগতোই। যাই হোক, কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটা সুন্দর দিনটাকে এভাবেই এন্ড করলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা করে লাইক করে দিও। চলো আজকে তবে আসি, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।